চলো এই তো কথা আমাদের জেলার জেলা নির্বাহী অফিসার জনাব রাশিদুল ইসলাম মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং মানিকগঞ্জ জেলা কোর্টের বিজ্ঞ প্রফেসর আব্দুল আলী মনোহর ভাই উপস্থিত আছেন আমাদের উপজেলা ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের 7 নম্বর ওয়ার্ডে কৃষক দলের সিনিয়র সহসভাপতি থানার চান্দু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা ছাত্র দলের শাউন আমাদের মাঝে শিশুরা সকলকে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। প্রচণ্ড গরম, তারপরও আমাদের ইউনিয়ন মহোদয়কে বলার সঙ্গে সঙ্গে উনি অত্যন্ত সাংগঠনিক ব্যক্তিত্ব, উনি আমাদের মাঝে আসছেন দুদিন করে দিয়ে যাবেন আজকের এই খেলা এবং পুরস্কার চূড়ান্ত পর্যায়ের খেলা খেলায় উপস্থিত আছেন এই ইউনিয়ন পর্যায়ের খেলার আয়োজক সভাপতি উপজেলা ইউনিয়ন পর্যায়ের চূড়ান্ত পর্যায়ে দল এবং এই টুর্নামেন্ট কমিটির এবং দীর্ঘদিন উপজেলাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন রাজনীতি পরিচয়ের বাইরেও অনেকগুলো যেগুলো অনেকগুলো কমিটির সম্মুখীন ছিলাম বা এখনও আছি রাজনীতির সম্মুখীন ছিলাম রাজনীতির বাইরে সব কিছুর সাথে সম্মুখীন ছিলাম, যে কারণে আমার পেশার বাইরেও আমার পেশার বাদ দিয়ে আমি এখানে রয়েছি কিন্তু এই ভালোবাসাটা এবং এখানে উৎসাহ দেওয়ার জন্য যারা আমাকে এখানে ডেকেছেন কথা বলার সুযোগ করে দিলেন তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আর শিশুদের রয়েছে তোমাদের উদ্দেশ্যে আমি বলি খেলাধুলা আবার আসলে তোমরা শোনো খেলাধুলার মধ্যে থাকবা, ঠিক আছে তো তোমরা শিক্ষকদের কথা শুনবা, খেলাধুলার মধ্যে থাকবা, বাবা মায়ের কথা শুনবা, শুনবো তো অন্য কোনো কাজে যাবা না। তোমরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, তোমরা তোমাদেরকে গড়ে তুলতে পারলে আগামী দিনে তোমরা ভালো কিছু করতে পারবা। খেলাধুলার মধ্যে মেসিকে তোমরা সবাই চিনো না? চিনো মেসিকে চিনো? কীভাবে চিনো? ভালো ফুটবলার হিসেবে। রোনাল্ডোকে চিনো না? কী হিসেবে চেনো? ফুটবলার হিসেবে। অনেক কতগুলো রাষ্ট্র আছে সারা বাংলাদেশে, সব রাষ্ট্রপ্রধানকে চেনো? অথচ মেসিকে তোমরা কিন্তু চেনো, রোনাল্ডোকে কিন্তু তোমরা চেনো। তাহলে খেলাধুলার মাধ্যমে তোমরা তোমাদের নিজেদেরকে সারা বিশ্বের কাছে পরিচয় করে দিতে পারবে। এই জন্য ভালো খেলাধুলা করবো এবং উভয় দলের যারা অংশগ্রহণকারী রয়েছেন, রেফারিবৃন্দ রয়েছেন, সকলকে আমি অনুরোধ জানাবো যেহেতু খেলার এটা ছিলাম আমাদের এই উপজেলাটাকে এক কথায় বলতে গেলে নিজের সর্বস্ব দিয়ে আঁকিয়ে যে রাখছেন এবং যে একটা বৃহৎ নির্বাচন পরিচালনা করছেন, পাশাপাশি আমাদের এই ঘিউরের রাজনৈতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে ঘিউরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা উনি করে যাচ্ছেন। আমি আপনাদের জ্ঞাতার্থ শুধু এতটুকুই বলবো,
প্রকৃত অর্থে একজন দক্ষ মানুষ হিসাবে, দক্ষ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমি আমার এই 11-12 বছরের যতগুলি অফিসারের সঙ্গে কথা বলছি, কাজ করছি, তাদের ভিতরে অত্যন্ত সুযোগ্য এবং দক্ষ একজন অফিসার আমরা আমাদের মাঝে পাইছি। আসলে কিছু মানুষের কর্মের কথা না বললে মানুষ উৎসাহিত হবে না। আজকে এখানে যারা কোমলমতি শিশুরা খেলার সাথে জড়িত, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, সবার মুখের দিকে একটু তাকাইলে কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ দেখতে পাওয়া যাবে। আগামী দিনের আমাদের এই জীবন, আমাদের এই দেশ কেমন হবে, কেমন আমরা আশা করছি, ওদের মুখের দিকে তাকালেই কিন্তু পাওয়া যাবে। আজকে ওরা যে স্বপ্ন নিয়ে মাঠে আসছে, যে স্বপ্ন নিয়ে ওরা লেখাপড়া করতেছে, যে স্বপ্ন নিয়ে ওরা ওর বাবা মার আশা পূরণের জন্য লেখাপড়া করতেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে সমাজের এই বিবেকবান মানুষ যারা আছে, যারা সমাজের সংগঠক, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা প্রশাসনিক কর্মকর্তা, যারা জনপ্রতিনিধি, তাদের কাছেই দায়িত্ব নিতে হবে। সামাজিক প্রতিবন্ধকতা অথবা অনেক বিষয়ই আছে, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, এগুলি থাকবে, এর মাঝে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য ঘোষণা করে। প্রাথমিক বিদ্যালয় যাচ্ছে। জানেন বর্তমান খেলাধুলা নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন এবং সামনে আরও সিরিজ অফ খেলাধুলা আসতে যাচ্ছে। অলরেডি নতুনপুর স্পোর্টসের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমি এটা নিয়ে আজকে ফেসবুকে একটা বড় করে পোস্ট দিব, যারা ফেসবুক ইউজ করেন তারা সেখানে বিস্তারিত জানতে পারবেন। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে দিব আজকে চিঠি দিয়ে দিব, কারণ কার্যক্রমটা শুরু হয়েছে আরও আগে থেকে। এটা আসলে অনলাইন প্রচারণা অলরেডি কেন্দ্র পর্যায়ে থেকে চলছে। তো আমাদের আবার নতুন করে উপজেলা ভিত্তিক কিছু প্রচারণা দরকার এবং আমি মনে করি আমার বিভিন্ন উপজেলায় যারা খেলাধুলা করবেন, যারা বাচ্চারা আছে, যারা খেলতে পছন্দ করে, বা 12 বছর বা ততোধিক বাচ্চারা বা শিশু যারা আছে, তারা যেন পড়ালেখার পাশাপাশি তাদের শারীরিক এবং মানসিক বিকাশ হয়, সেই জন্য এই খেলাটা কিন্তু 4টা বিভাগে 4টা ভাগে ভাগ হয়ে 8 টাইপের খেলা, 8 রকমের খেলা আপনাদের হচ্ছে ফাইনাল পর্যন্ত যাবে। আমি চাই আমাদের ভিতরে বাচ্চাদের রেজিস্ট্রেশন করুন, যত এখানে আমাদের অভিভাবক আছে, আমাদের শিক্ষক আছে, বাচ্চারা আছে, যারা তাদেরকে ভর্তি এই খেলাটায় রেজিস্ট্রেশন করার জন্য যথেষ্ট পরিমাণ প্রচার প্রচারণা এবং তাদের আগ্রহ বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। যেহেতু অনেক রকমের খেলা আছে, কাবাডি আছে, আমাদের অনেক ধরনের দেশীয় খেলা আছে, আমরা চাই আমাদের বাচ্চারা এই খেলায় বিকশিত হোক, পার্টিসিপেট করুক, তাহলে আমাদের সমাজ থেকে মাদক, মারামারি, কলহ এবং শারীরিক যে সুস্থতা এটা ফিরে আসবে। বাচ্চারা তোমরা অনেক ধন্যবাদ, তোমরা যারা খেলছো তোমাদের অনেক সুন্দর লাগছে, তোমাদের অনেক কালারফুল লাগছে, তোমরা খুব সুন্দর করে খেলবে এবং পড়ালেখার পাশাপাশি খেলার প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খেলবে, শরীর ভালো থাকে, শরীরচর্চা হয়, মনের বিকাশ হয়। আর আমি যারা বলবো আসলে যারা খেলাধুলার সাথে ঘুরে আছেন তারা এই জিনিসটা ধরে রাখেন, কারণ আমি নিজে আসলে খুব বেশি একটা খেলাধুলা পারি না, ছোটো থেকে আসলে খুব বেশি খেলাধুলা ছিলাম না, আমার এটা আসলে অনেক বড় একটা ঘাটতি। আমি চাই সামনে যে খেলাগুলো আসতেছে আমার ঘাটতি যদি সামনে কিছু হলেও কমে, চেষ্টা করবো আপনাদের সাথে থাকার। আর এই নতুন স্পোর্টস এবং অন্যান্য যে খেলাগুলো আছে, আমি তার ক্লাবগুলো আসলে দেখেছি, কিছু ক্লাবের অবস্থা আসলে খুবই খারাপ। চেষ্টা করছি অল্প অল্প করে ক্লাবে কিছু করার জন্য, আমি চেষ্টা অব্যাহত রাখবো। এবং লম্বা সম্ভাষণ আগেই হয়ে গেছে, আমি বক্তব্যের শুরুতে লম্বা সম্ভাষণে যাইনি। এখানে যারা সকলে মিলে এই আজকের এই টুর্নামেন্টটাকে প্রাণবন্ত করার জন্য চেষ্টা করেছেন, আগেও করেছেন এবং সামনেও করবেন, অনেক ধন্যবাদ। বাচ্চাদের খেলাধুলার সাথে থাকতে হবে এবং খেলাধুলা করলে সময় নষ্ট হয় এই চিন্তা থেকে বেশি আসতে হবে। খেললে শরীর ভালো থাকে, অসামাজিক কাজ থেকে বাচ্চাকে খেলাকে প্রভাব করি, ভালো কাজ আজকে খেলার
একজন যা একজন আসলো এই যাই যা আমি তো দিতে পারবো না, তোমরাই দাও। চলে, চলে। এই সরা এই সর সবাই দাঁড়ায়, দাঁড়াও সবাই।